أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, ইমানদার ভাই ও বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো পৃথিবীতে আমরা চিরস্থায়ী নই। পৃথিবীতে আসছি আমরা একটু হাঁটা চলা করিতে। প্রিয় ভাইরা, আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবাই মনে করে অনেক দিন বেঁচে থাকবে। মানুষ বাড়ি বানায়, গাড়ি কিনে, ব্যবসা করে, ভবিষ্যতের পরিকল্পনা করে। কিন্তু একটি বড় বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, সেটি হলো মৃত্যু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185। এই আয়াত শুধু গরিবের জন্য নয়, ধনীর জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, সাধারণ মানুষ কেউ মৃত্যুকে এড়াতে পারেনি। ভাইরা, একটু চিন্তা করুন, কয়েক বছর আগে যারা আমাদের সাথে ছিল আজ তারা কোথায়? অনেক প্রিয় মানুষ আজ কবরের বাসিন্দা। যারা একদিন হাসতো, কথা বলতো, পরিকল্পনা করত, আজ মাটির নিচে। কবরস্থান আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। আজ আমরা যে ঘরে থাকি একদিন সেই ঘর ছেড়ে চলে যেতে হবে। আজ আমরা যে বিছানায় ঘুমাই একদিন কাফনের কাপড়ে জড়িয়ে কবরের মাটিতে শুতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ভাবে মৃত্যুকে স্মরণ করো যে স্মরণের মাধ্যমে তোমরা এই দুনিয়ার ভোগ বিলাসিতা যা কিছু আছে সব কিছুকে ভুলে যেতে পারো। মৃত্যু কোনো বৃদ্ধ মানুষের জন্য নির্ধারিত নয়। কত যুবক আছে কবরে, কত শিশু কবরে, কত সুস্থ মানুষ হঠাৎ করে চলে গেছে। মৃত্যু আগে থেকে বলে আসে না। সকালে যে মানুষ বের হয়েছে সন্ধ্যায় সে হয়তো লাশ হয়ে ফিরেছে। যে মানুষ রাতে ঘুমিয়েছে সকালে আর জেগে ওঠেনি। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয়, যে মৃত্যুর আগে ভাবে এই দুনিয়া কিছু না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ঘর সংসারে যা কিছু আছে সবই তো স্বার্থের জন্য। তাহলে মৃত্যুর পর কি নিয়ে যাবে ওই অন্ধকার কবরে? ওই অন্ধকার কবরের জীবনের পর সেই জীবনই তো হলো আসল জীবন, যেই জীবনের কোনো শেষ নাই। আমরা দুনিয়াকে এমন ভাবে ভালোবেসে ফেলেছি যেন এখানে চিরকাল থাকব। আমরা দুনিয়াকে এমন ভাবে ভালোবেসে ফেলেছি যেন সেখানে আমরা চিরকাল থাকব। অথচ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন তো প্রতারণার জীবন, দুনিয়ার জীবন তো প্রতারণার সামগ্রী, দুনিয়ার জীবন তো অভিনয় ছাড়া আর কিছুই না। সূরা আল হাদিদ আয়াত নম্বর 20। দুনিয়ার সম্পদ থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ব্যাংকে টাকা থাকবে, কিন্তু মানুষ চলে যাবে। কবরের ভেতরে সঙ্গে যাবে না টাকা, জমি, বাড়ি, পদমর্যাদা, কোনো কিছু সাথে যাবে না। সঙ্গে যাবে শুধু দুটি জিনিস, এক হলো ঈমান, দুই হলো আমল। আজ আমরা অনেকেই নামাজকে অবহেলা করি, মনে করি পরে পড়ব, তওবা পরে করব, পরে ভালো হয়ে যাব। কিন্তু সেই পরে হয়তো আর আসবে না। শয়তান সব সময় বলে আর একটু পরে, এখনো সময় আছে। কিন্তু মৃত্যু বলে আমার সময় হয়ে গেছে। প্রিয় ভাইরা, যখন মানুষ মারা যায় তখন তিনটি আফসোস করে। প্রথম আফসোস, আর একটু বেশি ইবাদত করলে ভালো হতো। দ্বিতীয় আফসোস, গুনাহ থেকে দূরে থাকলে ভালো হতো। 3 নাম্বার আফসোস,
দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের জন্য কাজ করলে ভালো হতো, কিন্তু তখন আর সুযোগ থাকে না। আজ সুযোগ আছে, আজ তওবার দরজা খোলা আছে, আজ নামাজ পড়ার সুযোগ রয়েছে, আজ কোরআন তেলাওয়াত করার সুযোগ আছে। ভাইয়েরা, কবরের জীবন খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যখন কবরে যাবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই প্রশ্নের উত্তর মুখস্থ থাকলেই হবে না, জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? যেদিন আমাদের জানাজা হবে, মানুষ কাঁধে করে নিয়ে যাবে, কবরস্থানে রেখে আসবে, সবাই চলে যাবে, তখন আমাদের সঙ্গে থাকবে শুধু আমল। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, কোরআনের সঙ্গে সম্পর্ক করি, হারাম থেকে বেঁচে থাকি, মা বাবার খেদমত করি, মানুষের হক আদায় করি, বেশি বেশি তওবা করি। প্রিয় ভাইরা, দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছি কাল নেই, কিন্তু আখিরাত চিরস্থায়ী। সফল ব্যক্তি সেই যে দুনিয়াকে আখিরাতের ক্ষেত বানিয়েছে, যে দুনিয়াতে ফসল করেছে আখিরাতের জন্য, যে হেদায়াত নিয়ে, যে নামাজ নিয়ে, যে পরিপুক্ত ঈমান নিয়ে এই দুনিয়া ছেড়েছে। আসুন আমরা আজকে থেকে এইটুকু ভাবি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দেখ। সবাই বলুন আমিন। আসুন আমরা একটু দুয়ার মাধ্যমে সবাইকে একটু একটু উত্তম পরিকল্পনা করে যাই। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে হেদায়াত দান করুন, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, কবরের আযাব থেকে হেফাজত করুন, ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি কোনো বক্তা না, আমি একদম ছোট একজন সাধারণ মানুষ, যে ওয়াজের সুরে আপনাদেরকে বয়ান করে গেলাম এবং ভবিষ্যতেও করব। আজকের আলোচনার মধ্যে হয়তো অনেক কিছুই নেই, শুধুমাত্র শিখতেছি। সামনে ইনশাল্লাহ হবে, আমার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকের বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।